হ্যালো, আসসালামু আলাইকুম। আমি অভি। আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। আমি সাধারণত ইউনিভার্সিটি লাইফ এবং আমার ডেইলি মোমেন্ট শেয়ার করি ভিডিওতে। তো আপনাকে স্বাগতম আমার নতুন একটা ভিডিওতে। তো আমাদের ডিপার্টমেন্টে আমাদের জুনিয়র আসছে অনেক আগেই। তো আমরা দীর্ঘদিন ধরে চিন্তা ভাবনা করতেছিলাম আমাদের ব্যাচ আর আমাদের জুনিয়র ব্যাচ মিলে আমরা একটা পিকনিক করব। তো করব করে অবশেষে দীর্ঘদিন পর সেই কাঙ্ক্ষিত পিকনিক করলাম। ওই দিন আবার আমাদের ডিপার্টমেন্টেরই অন্য ডিপার্টমেন্টের সাথে ক্রিকেট খেলা ছিল, অর্থাৎ ইন্টার ডিপার্টমেন্ট ক্রিকেট খেলা চলতেছিল। পিকনিক আমরা সকালবেলা শুরু না করে দুপুরের পর শুরু করছি। তাছাড়া শুক্রবার ছিল, এজন্য দুপুরের আগেই পাঞ্জাবি পরে রেডি হয়ে যাচ্ছি ইউনিভার্সিটির মসজিদে নামাজ পড়তে। তো আমাদের বিশ্ববিদ্যালয় কীর্তনখোলার নদীর পাড়ে হতে আমাদের ব্রিজ পার করে প্রত্যেক দিন যাওয়া লাগে। আর যখনই আমরা ব্রিজ পার হই তখন খুবই ভালো লাগে নদীর সৌন্দর্য দেখতে দেখতে আর ঠান্ডা হাওয়া খাইতে খাইতে আমরা বিশ্ববিদ্যালয়ে যাই। বিশেষ করে রাতে যখন আমরা শাটলে করে ব্যাক করি তখন রাতের ব্রিজের সৌন্দর্য আর ওই ঠান্ডা বাতাসটা অস্থির লাগে। এরপর পৌঁছে গেলাম ইউনিভার্সিটিতে। তো ভিসি গেটের সামনে দাঁড়ায় কয়েকজনকে কল দিলাম, এখনো কেউ আসেনি। তো ভাবলাম যে একটু ভিতরে যে হাঁটাহাঁটি করি, আর আমাদের ডিপার্টমেন্টের খেলাও চলতেছিল, একটু ক্রিকেট খেলা দেখে আসি। এখানে হচ্ছে গ্রামীণ ফোনের স্পন্সরের ডিরেকশনের সাইনবোর্ড টানানো হচ্ছে। তাছাড়া ওরা বিভিন্ন জায়গায় চার্জিং পোর্টও বসাইছে, বেশ কিছু ডাস্টবিনও দিচ্ছে আমাদের পরীক্ষার খাতাগুলো ওখানে ছুঁড়ে ফেলার জন্য। জোকস অ্যাপার্ট, এটা হচ্ছে মুক্ত মঞ্চ। বিভিন্ন আয়োজন এখানে। ওই যে সেন্ট্রাল ফিল্ড দেখা যাচ্ছে, খেলা চলতেছে। কিন্তু আমাদের ডিপার্টমেন্টের না, নামাজ পড়ার সময় হতে চলে গেলাম নামাজ পড়তে। এটা ইউনিভার্সিটির সেন্ট্রাল মসজিদ। মসজিদটা অনেক সুন্দর এবং বিশাল বড়। প্রায় 5,000-এর মতো লোক ধরে এই মসজিদে, যদি আমি ভুল না করি। নামাজ পড়া শেষ করে গেলাম মেইন বিল্ডিং এর নিচতলায়। কয়েকজন বন্ধু ওখানে আসবে। বন্ধু, এই যে আমাদের রিঙ্কুদা চলে এসেছে। কেমন আছে বন্ধু? জিওলজি ইজ দা বন্ধু, এই যে নামকরণ কেমনে হয়েছে সেটা আমাকে একটু বলো। গাইবান্ধার নামকরণ? হ্যাঁ, গাইবান্ধার নামকরণ হচ্ছে গাইবান্ধায় এক রাজা ছিল। গাইবান্ধার নাম হওয়ার আগে ওই রাজার হচ্ছে 60,000 গাভী ছিল। ওই গাভীগুলো হচ্ছে গাইবান্ধা যে জায়গায় বর্তমানে মানে অবস্থিত ওই জায়গায় গাভীগুলো পালন করত। মানে ম্যাক্সিমামে গাভী ছিল, পালন করতো এবং ওই অনুযায়ী নামকরণ করা হয়েছিল গাইবান্ধা। কারণ আমাদের আঞ্চলিক ভাষায় গাভীকে গাই বলে, ঠিক আছে? এইভাবে নামকরণটা। মানে এই যে তুমি যে গল্প বললে, এটা কি মানে বানোয়াট গল্প নাকি সত্যি সত্যি? বানোয়াট কোনো গল্প না, এটা রিয়েল। এটা রিয়েল? আচ্ছা। যদি মনে করো যে গায়ের জায়গায় কুত্তা বাঁধতো তাহলে কি হইতো? তাহলে কুত্তা বান্ধা হইতো। বান্ধা হইতো, তখন তোমরা কি নাম কিভাবে ইয়া করতাম? কুত্তা বান্ধাই বলতাম। কুত্তা বান্ধা বলতাম। এই যাচ্ছে আমাদের রোহান দাদা, একদম মানে গাইস কয় কি দেখেন গাইস, আমি রনি ভাইয়ের ছেলে। ভিডিও দেখিসনি? এতদিন আমি এই চ্যানেলে আমি ভ্লগ বানাতাম, এখন থেকে আমার ছোট ভাই আমার গুরু রোহান ভ্লগ বানাবে। আপনারা সবাই তাকে ফলো করে লাইক করে দেবেন। আসলে তো আমাদের ক্যাম্পাসের বন্ধু, আমি একটা ইয়ে দেখাবো তোমাকে। দেখাও। এটা হচ্ছে হ্যাঁ, রংপুর, মানে রংপুর ঢাকা মহাসড়ক। এটা হচ্ছে গাইবান্ধা রোড। হ্যাঁ, গাইবান্ধা রোড, এটা হচ্ছে গাইবান্ধা সদর। এটা হচ্ছে সাদুল্লাপুর রোড। হ্যাঁ, সাদুল্লাপুর রোড, এখানে এগিয়ে এসে এটা একটা বাজার আছে। হ্যাঁ, বাজারটার নাম সাহার বাজার। হ্যাঁ। এই বাজারের পাশ দিয়ে রাস্তাটা গেছে, এখানে আমার বাড়ি, ঠিক আছে? হ্যাঁ। এখানে আমার বাড়ি। তারপরে এটা তো গাইবান্ধা। হ্যাঁ, তারপরে হচ্ছে এটা তো হচ্ছে মানে পলাশবাড়ি রোড। হ্যাঁ, এই সামনে বগুড়া, এখানে আদমের বাড়ি। যে বলে যে এ বে কেমন আছে, আদমের বাড়ি। আর কিছু কথা হইলো যে এটা ইয়া লাগাইছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে, তুমি দেখাচ্ছ তোমার বাড়ি। এরপর চলে আসছি পিকনিক স্পটে। নদীর পাড়ের জায়গাটা অস্থির সুন্দর জায়গা, আমার ওয়ান অফ দ্য ফেভারিট জায়গা ইউনিভার্সিটির আশেপাশের মধ্যে। মাসুম, তোমাকেও শ্রমিক দিবসের শুভেচ্ছা বন্ধু।
তাহলে বন্ধু আজকে কি মেইন রাঁধুনি হিসেবে তুমি দায়িত্ব গ্রহণ করতেছো আশা করা যায়। হ্যাঁ আশা না, তুমি যদি না করো তাহলে তো আমরা খাইতে পারবো না নাকি বন্ধুকে বাবা? শ্রমিক দিবসের শুভেচ্ছা রইলো। হ্যাঁ যে রান্না করবে সে রাঁধুনি। হুম আজ দেখো আজকে শ্রমিক দিবস, তাও আমার কোনো মাপ নাই। না, আমি এতটা শ্রমজীবী একজন মানুষ। দেশের উজ্জ্বল ভবিষ্যৎ। ওই তোরা ইয়ে কই? এ চলে আইছে নায়ক এই বন্ধু, এটা দিয়ে আমরা কন্টেন্ট রিল বানায় দাও। আমি অবশ্যই বন্ধু। ধীরে ধীরে সবাই আসা শুরু করছে, তো অমি বন্ধু হচ্ছে একটু ক্যামেরা নিয়ে ব্লগ ট্রাই করতেছিল। পিকনিক এখনো শুরু হয় নাই, তাই আবার যাচ্ছি সেন্ট্রাল ফিল্ডে, কারণ একটু পরেই আমাদের ডিপার্টমেন্টের খেলা শুরু হবে। তো যাওয়ার পথে আমাদের ভন্ড সিয়ার তানবীরের সাথে দেখা হলো, আর আমাদের এক সিনিয়র ভাই, তার সাথে একটু মজা করলাম। ভাই আপনারা যা লাগতেছে ভাই পুরো নায়কের মতো ভাই। তুই কি বলেছিস? ভালো, এটা উল্টা হচ্ছে। তুই দাস কই সেদিন তুই খেলা রেখেছি পিকনিক না ভাই আমার কাছে, ওই ওই জায়গা আছে। তুই তো ক্যামেরা কিনছিস, তোর তো এবার গার্লফ্রেন্ডের দুঃখ হবে না, বুঝলি? মানে কোনো কমতি হবে না, ঠিক আছে? শুভকামনা। এই তো ভাই বিশ্ববিদ্যালয় আপনার অভিনয় কি? হ্যাঁ বলের গান কি রেটে বলেন মাঠের প্রাণ সবুজ মাঠের জুম কর। এরপর পিকনিকের আয়োজন শুরু হলো। এর আগের বার আমরা নদীর পাড়ে রান্না করেছিলাম, কিন্তু এবার আমরা পাশের একটা দোতলা বিল্ডিং এর ছাদে করব। তো যেহেতু বর্ষার সময় হঠাৎ করে বৃষ্টি বাদলা হতে পারে, এই কারণে আমরা দোতলা বিল্ডিং এর ছাদের নিচে করতেছি রান্নার সুবিধার এবং খাওয়া দাওয়ার সুবিধার্থে। গত বছর আমরা করছিলাম নদীর পাড়ে রান্না এবং নদীর পাড়ে বসেই খাওয়া দাওয়া করছি। ক্যামেরা দিয়ে শুরু কে করছে? রোহান, আমি তোমার পরে বিশ্বাস রাখি। আমি হচ্ছে তদারকি দায়িত্বে আছি, হ্যাঁ। যেন কাজ ফাঁকি না দেয়, এই কারণে এদের দেখাশোনার দায়িত্বে আমি আছি। আচ্ছা, ঠিক আছে। এখন বলো হচ্ছে যে ক্যামেরা দেখার সাথে সাথে কে কাজ শুরু করেছে? এই যে শিয়াব শুরু করেছে, হৃদয় শুরু করেছে, তো সাজ্জাদ মামা শুরু করেছে। তো এই আমার ছেলেটাকে বলার পরেও সে দাঁড়িয়ে আছে। না, ও তো দেখতেছি লয়াল আছে, করিনি যখন করি নাই। বাট এই যে শিয়াব দাদা, তুমি যে পুরাই একটা মিথ্যা কথা, মানে তার সে একটা প্রোপাগান্ডাই। আমি মনে করো হ্যাঁ। সবার আগে আগে প্রথমে আছে, আইসা হ্যাঁ। মাঠ ধরছি, মানে স্পট ধরছি, বুঝছো? তখন এরা কেউ এসে পৌঁছাই নাই। পৌঁছায় না। তাহলে সে কিভাবে বলে আমি কোনো কাজ করি না? এই যে সাক্ষী মাদি আছে, মাদির কাছে শোনো, মাদি আমি কি বলছি? ঘুরাও, ওই যে ঘুরাও। প্রমাণ দিচ্ছে। আমাদের সাথে হ্যাঁ। আসছে। আপনি তো সবার আগে বাইরে চলে এসছে, আমি রোহন ভাই আর ইয়াবে একসাথে আসছে। তাহলে দেখো অবস্থা। তাহলে এরা সব প্রোপাগান্ডা ছড়াচ্ছে আমার বিরুদ্ধে। তাহলে ফাঁকিবাজি করছে হচ্ছে হৃদয়, যে ক্যামেরা দেখার সাথে সাথে বন্ধু বাটা শুরু করেছে, ধমাধম তুমি বাড়তেছে। না ফাঁকিবাজি করতেছো। আমার কাজই তো ভিডিও করে বেড়া, আমি তো এতে ফাঁকিবাজি দিচ্ছি না। কত দিচ্ছ এই জায়গায় হচ্ছে এটা। আমি সারাদিন কাজ করতে, তুমি বলছো কি কাজ করি নাই আমি? না, বন্ধু অবশ্য বাজার টাজার করছে। হ্যাঁ, তুমি তো আর তুমি তো কাজের ছেলে, তুমি যদি কাজে আসলে তোর কাজ তো শেষ হবে না। না তুমি বলো। না না না, প্রমাণ রেখে দিই। এইসব কথা বলা যাবে না। আমি এমনি ভালো ছেলে, বুঝলে? এইসব কথা বললে পরে লোকে খারাপ বলবে, ঠিক তোমার আছে? তো ব্যাচে একটা আলাদা সুনাম আছে, তাই না? ওইটাই, সবাই ওইটাই, জানে ওইটাই, সবাই রোহানের নামে পুরো একদম মানে সুনাম সব জায়গায় ছড়ায়। সেটাই তো ভাই। এখন আমি যদি এইটা বলি আর তুমি যদি ছেড়ে দাও, তাহলে কি হবে বুঝতে পারছো? কি হবে? কি মারা যাবে? 15 ব্যাচ আসতেছে, সবাই অন রেকর্ড থাকবে, ডকুমেন্ট থাকবে, 15 ব্যাচ এগুলো জানতে পারবে, এটা ভালো। তাই না? ভালো না? অবশ্যই। এই যে আমার শিয়াব বন্ধুটা আমাকে হচ্ছে এই মানে তার পথে নিয়ে গেছে আমাকে, ঠিক আছে আর কি। বন্ধু হচ্ছে যে আমাদের বাড়ির পাশে, যশোরে বাড়ি। সো আমার হচ্ছে নড়াইলে বাড়ি, বন্ধুর বাড়ি হচ্ছে যশোরে। সো বন্ধু আমার খুবই কাছের একজন মানুষ। বন্ধু তুমি বলো, আমার সম্পর্কে একটু বলো। এখন তার সম্পর্কে যদি বলতে যাই, হ্যাঁ, এখন এটা আসলে বলে শেষ করা যাবে। এখন আমরা ছোটবেলায় একটা প্যারাগ্রাফ পড়ছি, সেটা হচ্ছে তার মধ্যে একটা শব্দ ছিল যে বেগার ডেসক্রিপশন, হ্যাঁ, মানে হচ্ছে বর্ণাতীত।
মানে যতই বর্ণনা করি শেষ করা যাবে না। এখন কি বর্ণনা করবো সেটা কথা না, কথা হচ্ছে যেটা বর্ণনা করি তার সম্পর্কে বলা শেষ করা যাবে না, এটাই। রোহন দাদা বলো আমার বন্ধু আমি আর কিছু বলতে চাই না বন্ধু, আমি যথেষ্ট বলে ফেলেছি। যথেষ্ট বলে ফেলছো। আসলেই আর কিছু বলতে চাই না, বললে হয়তো মুখে কোনো ভালো কথা চলে আসবে। ভালো আদি নাকি ভালো ডান্স করে তাই নাকি? আওয়াজ করে। চলে যাস না, চলে যাস না, তুই গুলো রান্না করবি কে? তারপরে সকালের মিল অফ করেছে, দুপুরের মিল অফ করেছে। সে হচ্ছে রাত্রের মিলটা অফ করে দিয়েছে। হ্যাঁ আমি শিওর কালকে থেকে সে কালকে দুপুরের পর থেকে সে একবারও খাওয়া সে হয়তো খাওয়া দাওয়া অফ করে দেবে। মানে কি খেয়েছে হয় খেয়েছে অল্প খেয়েছে। অল্প খাইছে। তাহলে খালি দেখ, এই বন্ধুই আমার আসল বন্ধু, যে সত্য কথাগুলো মানুষের সাথে প্রচার করে। এই সব এর হচ্ছে সব একটা প্রোপাগান্ডা। আসলে আমি উচ্চ পিকনিকে জানি এই অবস্থা হবে, জানি তো সন্ধ্যার পরে খাওয়া হবে, আমি পেট করে খেয়ে আসছি, আমি আমাকে জানি এসব পিকনিকের অবস্থা কেমন হয়। আজ আমরা সত্য কথা বলছি দেখে আমাদের প্রোপাগান্ডা বাজবে, প্রোপাগান্ডা আমাদের নামে মানে দুর্নাম ছড়ানো হচ্ছে। আসলে এদিকে প্রমাণ আছে সত্য কথার দাম নাই। আসলে যা মৃত্যু সে অলওয়েজ মৃত্যু আছে না, যে সবসময় কেউ যদি একটা মিথ্যা কথা বলে, সেটা ঢাকার জন্য যদি আরো 100টা মিথ্যা কথা বলে, তার বদলে ধর 1000টা মিথ্যা কথা বলে, ওই মিথ্যা কিন্তু মিথ্যাই থাকে, ওটা কিন্তু সত্য হয় না। ঠিক, সে যতই বলুক যে আমি ধরো 2 দিন 3 দিন 4 দিন মিল অফ করে রাখছি, এটা টোটালি মিথ্যা কথা। আমি আমার সহপাঠী শিয়াবের সাথে পুরোই একমত। এইরকম বন্ধু বন্ধুর পরিচয়। এই দেখছো এরা কি, এরা হচ্ছে পোল্ট্রিবাজ। আপনার তো এই যে বন্ধু তাড়াতাড়ি অবস্থান পাল্টালো। না না, আমি এখন অবস্থানে আছি, কি জন্য সব সময় এক অবস্থানে থাকতে নেই, কারণ কি পরিবেশ প্রতিকূল যেতেই পারে। ঠিক আছে, আমি যেন একটু সরে দাঁড়াই। মানে বন্ধু হচ্ছে খুব খাপ খাওয়াতে পারে, অভিযোজন ক্ষমতা বেশি। এখন দেখেন যেটা ভালো মনে করেন ডিভাইস করতেই পারে। জাদু দেখো এইখানে কত বৈষম্য, দেখো এই পিসটার সাইজ দেখো, দেখছো? হ্যাঁ এটা কত বড়, হ্যাঁ। আর এই পিসটার সাইজ দেখো, দেখো আসলেই তো বৈষম্য। বন্ধু আমি বলি, বলো। এই ছোট পিসটা হচ্ছে শুধুমাত্র আমার শিয়া বন্ধুর জন্য। এখন আর বড় পিসগুলো হচ্ছে- পরে দিনে দেখা যাবে কি হ্যাঁ। এই বড় পিসগুলো মনে করো যে যারা মেয়েরা আছে তারা পাবে না, আর ছোট পিসগুলো আমাদের খাইতে হবে, বুঝছো? এটাই বৈষম্য। এটাই বৈষম্য। এটাই বৈষম্য। এই এটা কোনো ডিজাইনটা কথা হইলো? চেষ্টা করতেছে এটা ভাঙার জন্য। এগুলো কিসের মাংস বলো তো? এই যে এদিক এসো। কিসের মাংস জানো? তেলাপোকা চেনো? তেলাপোকা ফেরদৌস মুরগিকে তোরা কেনছো তেলা পোকার এটা শর্মিলা, তাই এটা ছোট না, সেকশনের সময় তোরা তো না একটা না ফেরদৌস, এই যে ওইটা যদি শিয়াবের ভাগে পড়ে যায় তখন কি হবে? এটা যদি আমার ভাগে পড়ে তাহলে কি যে হবে? মানুষ যত দান করতে পারে সে তার মন করতে পারে। তাই এখানে তো দান না তোর ভাই, এটা কিন্তু দান, এটা এটা তো অব্যবস্থাপনা হয়ে গেল নাকি? এটা অবস্থা। দেখো এই যে দেখো দেখো সেটাই, অবস্থা। না না এটা সাইজ কিন্তু হইলো, সাইজ এই একটা সাইজটা ছোট হয়ে দেখো, এই গেছে, সাইজটা দেখো। একটা বড় হয়ে গেছে সেটাই। এটা কিন্তু হইলো। করতে হবে ভাই, স্যাক্রিফাইস করতে না পারলে কোনো কিছুতে টিকা মুশকিল। প্রায় রান্না করতে করতে সন্ধ্যা হয়ে আসছিল। এরপর আমাদের কিছু ইমিডিয়েট সিনিয়র ভাইদের সাথে দেখা হলো, ভাইরা চাও খাওয়ালো আমাদের। চা খেয়ে এসে দেখি রান্না প্রায় শেষ, আর পঙ্কজদা রাঁধুনি সব সময় আমাকেই দেয় টেস্ট করার জন্য। তো মুগ ডালের লটপটি দিল আমাকে টেস্ট করার জন্য, দারুণ মজা হয়েছিল। রান্না যেহেতু শেষ, অনেক দেরি হয়ে গেছে, তাই এখন পরিবেশনের সময়। মেয়েরা ছিল তাই আগে মেয়েদের আর জুনিয়রদের খেতে দিলাম। তার মধ্যে রিং বলো বিবাহ সম্পর্কে, মানে বিবাহ সম্পর্কে যা বলতে চাইলে আর কি, মাত্র নিজের পায়ে দাঁড়ায় যে বিবাহের বিষয়টা। ভাই বিয়ে নিয়ে কি বলবো, বাপ মা তো বোঝে না, হ্যাঁ বলে যে নিজের পায়ে দাঁড়া, নিজের পায়ে দাঁড়াও। আচ্ছা নিজের পায়ে দাঁড়াও ভালো কথা, এখন কি আমি অন্য পায়ে দাঁড়িয়ে আছি নাকি? মোটেও না, এখনো নিজের পায়ে দাঁড়িয়ে আছি, হ্যাঁ কিন্তু সেটা পরিবার বোঝে না, পরিবার। আরে কপালটাই খারাপ। হ্যাঁ তাহলে তুমি কি বিয়ে করতে চাচ্ছ? হ্যাঁ বিয়ে আমাকে করতে যাচ্ছে, বিয়ে তোমারে করতে চাচ্ছে, বাট নিজের পায়ে দাঁড়ানোটা, বাট তুমি তো যে নিজের পায়ে দাঁড়ানো, নিজের পায়ে দাঁড়িয়ে আছে দেখছো, আফসোস। তো আলটিমেটলি আমার মতো ফুডি মানুষের খাবারের টাইম হয়ে গেল।
পঙ্কজের রান্না মুগ ডালের লটপটি, রোস্ট আর পোলাও পুরা মানে মাথা নষ্ট ছিল। আমি এখন ভয়েস দিতে যে আমার ক্ষুধা লাগতেছে। রিয়েলি খুবই মজাদার হয়েছিল। আর পিকনিকের খাবার সবসময়ই মজার হয়, অনেক মানুষের পরিশ্রম থাকে, সবার অংশগ্রহণ, মজাদার মুহূর্ত, সব মিলায় খাবারের স্বাদ বাড়ে দ্বিগুণ। বন্ধু আমরা এখন হচ্ছে যাইতেছি বন্ধুর সাথে বন্ধু গিটার টিটার নিয়ে ক্যাম্পাসের মধ্যে আবার ঢুকলাম। এখন আবার হচ্ছে যে গান বাজনা হবে নাকি বন্ধু? অবশ্যই বন্ধু রিকোয়েস্ট করলো যে দাদা না করতে পারলাম না। আপনার নামটা বলবে? ওর নাম জিজ্ঞেস করবে না বন্ধু বলো কি নামটা বলবেন না? নামটা বলে দাও। কার নাম? তোমার নাম? আমার নাম সবাই জানে, আমার সবাই চেনে। সবাই চেনে আসলে। কি নাম চিনি? দ্য গিটারিস্ট, দ্য অন অ্যান্ড অনলি ফুল অয়ন সাহা। দুঃখের বিষয় হলো কোনো চত্বর ফাঁকা পাইনি, তাই অয়নের গান শুনতে পারলাম না। প্রচুর গরম ছিল সেদিন, তো একটা ঠান্ডা পানির বোতল কিনে পানি খেতে খেতে বাসায় চলে আসলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। সাবস্ক্রাইব ফলো করতে বললাম না।